গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর তোমরা ভাবছো যে কি দেখাচ্ছে দিদিভাই। তো সত্যি কথা বলতে কি ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না। তো আজকে হাজব্যান্ডের কেমোর দিন, তো হসপিটালে এসছি আর কি। আর হসপিটালে এসে যখন বাইরে আমি টিফিন করতে এসছি, তখন এই যে স্কুলটা দেখছো, তো স্কুলটা যখন এই বাচ্চাগুলো যখন খেলাধুলা করছে, তখন নিজের জীবনের স্মৃতিচারণে পিছনে চলে গেছিলাম, আর খুব ভালো লাগছিল। তাই ভাবলাম একটুখানি ভিডিও ক্যাপচার করি। যদি ঠিকঠাক ভিডিও বানাতে পারি তাহলে তোমাদেরকে ব্লগ দেবো, আর যদি না পারি তাহলে দেবো না, কিন্তু থাক না ভিডিও করা। তো ওই জন্যই ভিডিও ক্লিপটা নেওয়া। তো মাঝখানে হচ্ছে কি বলতো, একটা গ্রিলের ব্যবধান। তো ওই যে জীবনটা ভীষণভাবে একটা ভালো জীবন, আর আমি আছি কি বলতো এদিকে হসপিটালে। তো এই যে দেখছো গ্রিলটা, ওপারে হচ্ছে স্কুলের ফিল্ড আর কি, আর এপারে হচ্ছে হসপিটাল। তো ভাবছি ওদের কথা, যে না আছে এদের কোনো চিন্তা ভাবনা, না আছে কোনো দায়িত্ব, কি ভালোই না জীবন কাটাচ্ছে। তবে ওরা কিন্তু বুঝছে না যে খুব ভালো একটা জীবন ওরা কাটাচ্ছে। এখন আমরা যখন ওই জীবনটা অতীতে ফেলে এসেছি, তখন বর্তমানে বুঝি কি বলতো, যে জীবনটা ভালো ছিল, কিন্তু সেই সময়ে সেই মুহূর্তে আমরা কিন্তু ততটা অনুভব করিনি যে ওই জীবনটা খুবই ভালো ছিল। তো যাই হোক, মনটা বেশ ভালো হয়ে গেল। আর এই যে এখন দেখছো হসপিটালের ভিতরে চলে এসেছি, আমি টিফিন করে নিয়েছি, আর এই যে হাজব্যান্ড আর আমি বসে আছি। আজকে ভীষণভাবেই ভিড় আছে, জানি না কতক্ষণ কি লাগবে। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে করানো, তারপর ডাক্তার ডাকলে আমাদের যখন নাম আসবে তখন আগে মানে চেক আপ হবে, কিছু রিপোর্ট দেখানোর থাকে, ডক্টর চেক আপ করেন, তারপর আর কি কেমো শুরু করে। তো মনে হচ্ছে আজকে অনেকখানি দেরি হবে। আর এই যে দেখতে পাচ্ছ কত লোকজন বসে আছে। আর এই যে হাজব্যান্ডের টিফিন কিন্তু অলরেডি আগেই করা হয়ে গেছে, এখন আবারও একটু বেলা হয়েছে বলে ওকে একটুখানি সুজি করে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাইয়ে নিচ্ছি আর কি। কারণ একদমই খালি পেটে ওকে রাখা যায় না, 1.5-2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খাবার দিতে হয়। তো যাই হোক, হাজব্যান্ড চলে গেছে বেডে কেমো নিতে, আর আমি চলে এসেছি আবার ওই যে বাইরে। আর বাইরে দেখো এই যে প্রকৃতির সৃষ্টি, পাখি উঠছে এখানটা, না খুব সুন্দর জায়গা জানো তো, কত কত পায়রা থাকে। আর এই যে শাড়ি দিয়ে দোকানগুলো দেখছো, এখানে এই দাদা ভাইরা কিন্তু সব ওই পাখিগুলোকে খাবার দেয়, তো সেই খাবার খেতেই আসে আর কি। আর ওই যে ওপারে হচ্ছে হসপিটাল। তো আমার এই জায়গাটা যখনই আমি আসি, এই দোকানে চা খেতে আসি, খাবার দাবার অবশ্য দোকান থেকে খাই না। তো আজকে মানে চা খেতে যখন এসছি, তখন আর কি পাখিগুলোকে দেখে মনটা আরোই ভালো হয়ে গেল। তো এই যে প্রকৃতিটাও দেখো, আকাশগুলো পুরো শরতের আকাশের মতো নীলে নীলাময় হয়ে গেছে, পুরো একদম নীলাকাশ বলতে পারো, মানে শরতের সেই পূর্বাভাস এটা আর কি। তো বর্ষাকালের পর যখন দেখবে ঝলমলে রোদ ওঠে বৃষ্টি বাদলের পর, তখন কিন্তু মেঘের মধ্যে এরকমই বেশ নীলে ভরে যায়। আর আমাদেরও মনটা কিন্তু কোথাও হলেও প্রকৃতি দেখলেই কিন্তু মন ভরে যায়। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো আজকে কেমো নিতে অনেকখানি লেট হয়েছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথেই আছি। আর ওদিকে মেয়েকেও রান্নাটা বসিয়ে দিতে বলেছি। তো আজকে রাতে হচ্ছে ওই আলু ভাতে ডাল আর একটুখানি ডিম ভাজবো, এটাই ভেবে রেখেছি আর কি। তো মেয়েকে ফোন করে বলে দিয়েছি যে একটুখানি ডাল আর আলু সিদ্ধটা করে রাখতে, কারণ আমাদের ফিরতে ফিরতে প্রায় 10টার পরই হয়ে যাবে আর কি। তো ওই জন্যই নয়তো গিয়ে যদি রান্না বসায় তাহলে আবার হাজব্যান্ডকে খেতে দিতে অনেকখানি লেট হয়ে যাবে। আর আজকে যেহেতু হসপিটালের ও খাবার খেয়েছে, তো রাত্রে গিয়ে মানে ভাতই খায়। তো যেদিন কেমো থাকে সেদিন বাড়ি গিয়ে একটুখানি সিদ্ধ ভাত খায় আর কি। তো ওই জন্যই মেয়েকে খাবার দাবার বসিয়ে দিতে বলেছি, সেও একটু রান্নাবান্না করছে আর কি। তো চলো, আজকের ভিডিওটা সেরকম কোনো কিছুই নেই, জীবনের সব কিছুই কি বলো তো, সবসময় যে কাজকর্মই শেয়ার করব সেটা নয়। তো আজকে একটুখানি বাইরেটা শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন কি লাগবে, তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। কারণ হচ্ছে আমার জীবনের যেমন সুখময় দিনগুলো তোমাদের সাথে শেয়ার করি, তেমনি দুঃখ বলো বা বিপদ বলো, আপদ বলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে রাখছি। কারণ ইউটিউব জার্নিটাই হচ্ছে একটা ডায়েরির মতো, তাই সব কিছুই ভিডিও আকারে এখানে আমার কাছে স্মৃতিচারণ হিসাবে গচ্ছিত হয়ে থাকছে, তাই না? এটা বিশাল বড় পাওনা। তো তোমাদের মধ্যে একজন রাজন্য সাহা আমাকে জিজ্ঞেস করেছো যে কত আমি ইনকাম করছি এখন। আমি এখন কোনোই ইনকাম শুরু করিনি, আর যেদিন থেকে ইনকাম শুরু করবো ইউটিউব থেকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সব থেকে বড় সাফল্য কি জানো তো, তোমাদের থেকে এত এত ভালোবাসা পাওয়া। সব সময় কিন্তু টাকা পয়সায় যে
সাফল্যের দিক আর কি, সেটা আমি মনে করি না। আমি মনে করি তোমাদের থেকে এই যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে আমার ভিডিওর মাধ্যমে, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপর ইনকাম যদি কখনো করতে পারি সেটা তো উফরি পাও না। তবে চ্যানেল আমার মনিটাইজেশন হয়ে গেছে, $100 এখন মানে করতে হবে, তারপর কিন্তু এই মানে ইনকাম হয়। তো এই $100 করা কিন্তু ভীষণই একটা টাফ একটা কাজ, মানে দেখে যতটা মনে হয় খুব কিছু সহজ, কিন্তু টাকা পয়সা ইনকাম করা ততটাও সহজ নয়। তো যাই হোক, জবে ফার্স্ট পেমেন্ট পাবো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখো এসে আমি হসপিটাল থেকে এসে একদম স্নান টান করে নিয়েছি, আর আজকে এতই মাথাটা যন্ত্রণা করছিল যে মাথাতেও আজকে শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে স্নান করেছি। আর এখন এই যে এসেই দেখো মেয়ের আলুটা সিদ্ধ করে রেখেছিল, ডালটাও সিদ্ধ করে রেখেছিল, এই ডালে ফোড়ন দিয়ে নিলাম। আর আলু সেদ্ধ মাখার জন্য একটুখানি লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখন এই যে অমলেটটা করব, তাহলেই খেতে দিয়ে দেবো। আর ভাতও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো রাতে আমাদের এই মেনু। আর যেহেতু মানে আমি ভাত খাইনি দুপুরবেলা, কোনো দিনই যেদিনই কেমো দিতে যায় সেদিনই কিন্তু ভাতটা আমি কিছু খাই না। তো ওই বাড়ির থেকে আর কি পরোটা বলো বা এই সব করে নিয়ে যায়, আটার জিনিস আর কি, তো সেই সবই খাওয়া দাওয়া করি। আর বাইরে মানে দোকানে একদমই ভাত খেতে পছন্দ করি না, কারণ রান্নাবান্না ওদের বিভৎস মানে খারাপ আর কি। আর সেসব খেয়ে যদি শরীর খারাপ হয় তো সেই ভয়েই আর কি বাইরের খাওয়া দাওয়াটা সবসময়ই অ্যাভয়েড করি। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, রিঙ্কি মাহাতো নামে, তুমি নার্সিং স্টাফ লিখেছো। তুমি আমাকে একটা কথা লিখেছো যে আমি তোমার কাছে নাকি ভগবান। তো প্লিজ বোন রিঙ্কি এটা বলো না, ওনার আসনে কেউ বসতে পারে না, কেউ না, পৃথিবীর কোনো প্রাণীই না, একমাত্র বাবা মার স্থান হচ্ছে ভগবানের উপরে, আর ভগবানের সমান কেউ হতে পারে না। আমরা তুচ্ছ একটা সাধারণ মানুষ। তুমি আমাকে ভালোবাসা দিও, তার জন্য আমি তোমার কাছে অনেকখানি কৃতজ্ঞ। তোমরা আমাকে না দেখে না জেনে শুধুমাত্র একটুখানি ভিডিও দেখে এতখানি যে ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে কি বলবো, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবেই ভালোবাসাটুকু দিও, কারণ আমি প্রচণ্ডভাবেই ভালোবাসার কাঙাল। তো যাই হোক, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণভাবেই ভালো লাগে। আর ঝুমা ঘোষ তুমি লিখেছো যে দিদি তোমাদেরকে আমার বাড়ি আসতে বলবো না, নিশ্চয়ই বলবো। তোমরা সবাই আমার আপনজন, যারা আমার ভিডিও দেখো, প্রতিনিয়ত কমেন্ট করো, কেউ হয়তো কমেন্টের মাধ্যমে জানাও, কেউ বা মানে কমেন্ট করতে পারো না, কিন্তু সবাইকে বলছি আমার মন থেকে আন্তরিকভাবে আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। যার যখন ইচ্ছা হবে আমার সাথে দেখা করতে আসতে, সব সময় তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।